ফিল্মটির ভিত্তি ভৌতিকর এবং আবেগপূর্ণ অংশগুলি উচ্চ, কিন্তু আপনাকে বিনিয়োগ অনুভব করার জন্য যথেষ্ট নয়। এ কোয়াইট প্লেন ওয়ান ডেতে লুপিয়া নিয়ং ও সামিরা চরিত্রে অভিনয় করেছেন একজন গুরুতর অসুস্থ মহিলা, যিনি আমাদের সাথে তার প্রথম পরিচয় প্রায় প্রতিকূল দেখায়। তার আবেগপ্রবণ প্রতিক্রিয়াগুলি তার চরিত্রের একটি অংশ, যা আপনি তার সাথে যাত্রা করার পরে সুব্যাখ্যামূলক হয়ে ওঠে। যখন পৃথিবী বেঁচে থাকার উপায় খুঁজছে, স্যাম ঠিক কি চায় তা জেনে বিপরীত দিকে হাঁটছে। তার সাথে তার থেরাপি বিড়াল রয়েছে এবং পরে এরিক জোয়েব কুইন তার সাথে যোগ দিয়েছে। তারা কি বেঁচে আছে? সবচেয়ে বড় কথা, বিড়াল কি বেঁচে থাকে এত দুর্ঘটনার ভিতরে? এই মুভিতে এটাই রহস্যতে জড়িয়ে আছে। আপনাকে সফলভাবে বিড়ালের বেঁচে থাকার গল্পে এর নাটকদের চেয়ে বেশি বিনিয়োগ করতে সাহায্য করবে। মাইকেল, যিনি এই ছবিতে জনের কাছ থেকে পরিচালনার দায়িত্ব নেই, তার বিশদে একই মনোযোগ নেই। আকর্ষণটি ফান্সা ইঞ্জির আগের দুটি চলচ্চিত্রের সাথে সমানভাবে দাঁড়ায় না, তবে শব্দ উচ্চতর। একটি থিয়েটারে এই ফিল্মটির অভিজ্ঞতা কেবলমাত্র আপনাকে অভিজ্ঞতাকে উন্নত করবে, কারণ নীরবতা আপনাকে তাড়িত করে এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং আপনার কানুকে স্পাইক করে, যেমনটি উদ্দেশ্য করে। স্যাম এবং এরিনের মধ্যে শান্ত বন্ধুত্ব প্রিয়। লতিফা আবারও প্রাণ করেছেন কেন তিনি সম্ভবত মাঠের সেরাদের একজন। স্যামের দুর্বলতা, শত্রুতা এবং ব্যথা ভালোভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যদিও তার চরিত্রটি কাগজে ভালোভাবে খোদাই করা হয়নি। সে এমন সব সূক্ষ্মতা নিয়ে আসে যা আপনাকে তার জন্য অনুভব করে। জোসেফের সাথে তার সহজ সমীকরণটি চলচ্চিত্রের একটি শক্তিশালী পয়েন্ট হয়ে ওঠে। পিকুয়েলের জন্য অবস্থান পরিবর্তন করা অনেক উপায়ে চলচ্চিত্রের পক্ষে কাজ করে, কারণ এটি অভিনয় করার জন্য আরও বেশি চরিত্র দেয় এবং আরও গল্পের সাথে সংযোগ স্থাপন করে। যাই হোক, যেহেতু এটি একটি পিকুয়েল, তাই এই দানবীয় প্রাণীগুলো কোথা থেকে এসেছে তা খুঁজে বের করার প্রত্যাশা করে। এছাড়াও সাপ্তাহিক অতীতে বেশ কয়েকটি প্রাণী সিরিজ চলচ্চিত্র দেখা হয়েছে, এমনকি হলিউডেও দানবকে কল্পনা করার ক্ষেত্রে একটি বিশাল চিহ্ন রয়েছে। ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন মুভির আলোচনা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।